জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রাণান্বিত জয় গুরু। শ্রাবণ মাস চলছে, প্রচণ্ড গরম, যে গরমে মানে আর সহ্য করার মতন নয়, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। তো যাই হোক, তার মধ্যেও আমাদের এটা আনন্দের মাস চলছে। বড় মাকে নিয়ে রোজ মাতৃ সম্মেলন ডিপি ওয়ার্কস চলছে। আমি খুব সংক্ষেপে আজকের ইষ্ট প্রসঙ্গটা করছি। খুব সুন্দর একটি ইষ্ট প্রসঙ্গ। জগজ্জননী শ্রী শ্রী বড় মা কীভাবে লক্ষ্মী পুজো করতেন, ভাদ্র মাসে তিনি কি করতেন, এবং তার লেখা কিছু কথা, খুব সুন্দর সে লেখা কথাগুলো, সেগুলো মানার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু জীবনে হয়ে থাকে। আলোচনা প্রসঙ্গের 14তম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বললেন যে মুকুল খুব সেজে গুজে এসে শ্রী শ্রী বড়মার গা ঘেঁষে তার চেয়ারের পাশে দাঁড়িয়েছেন। একটু ঠাকুর বড়মার কথা না বললেও ভালো লাগে না, তাই না? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, মুকুল সুন্দরী আছে। শ্রী শ্রী বড়মা বললেন, তোমার নাতনি তো সুন্দরী হবারই কথা। শ্রী শ্রী ঠাকুর মিষ্টি করে বললেন, আমারও তো তোমাকে ওই কথা। মানে ঠাকুর বললেন, আমারও তো তোমাকে ওই কথা, যে বড়মার নাতনি সুন্দরী তো হবেই। লক্ষ্মী নারায়ণের রস রহস্য মধুর আলাপে এক অনির্বচনীয় আনন্দ তরঙ্গ দোলনে দুলে উঠল এই দৈবী লীলা অধুষ্ঠিত সুনির্মল পরিমণ্ডল। সবার মুখ তখন হাস উজ্জ্বল, ব্রহ্মজ্ঞানের সরস রূপ উদ্ভাসিত হয়ে উঠল সবার দৃষ্টি সম্মুখে। এখন বড়মা কিভাবে লক্ষ্মী পুজো করতেন, এটা লিখেছেন ডাক্তার সদাপ্রিয় বসুদার লেখা থেকে পাঠ করছি। দেওঘরের মামা বাড়িতে থাকাকালীন প্রায়ই চলে যেতাম লক্ষ্মীমার ঘরে। লক্ষ্মীমা মানে জগজ্জননী শ্রী শ্রী বড়মা। পরম স্নেহ ভরে দু একটা টুকরো টুকরো কথা বলতেন আমাদের সঙ্গে। দুপুরে কি রান্না হয়েছিল, কি খেয়ে এসেছি ইত্যাদি। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ওই ঘরে তিনি ধানের পালি সাজিয়ে লক্ষ্মী পুজো করতেন। যে লক্ষ্মীমার থাকার ঘরও পরিবর্তন হলো, মানে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সময় বিভিন্ন ঘরে থাকতেন। কখনো মেমোরিয়ার ভেতরে বড় ঘরে, কখনো পার্লারে, কখনো নিরালা নিবেশে। লক্ষ্মীমার থাকার ঘরও পরিবর্তন হতো ঠাকুরের সাথে সাথে। মেমোরিয়ায় ঠাকুর ঘরের পাশের ছোট ঘরে থেকেছেন, কখনো আবার ঠাকুর ভোগের ঘরের বিপরীত দিকে উঁচু বারান্দাযুক্ত ছোট ঘরে থেকেছেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ওই ঘরে তিনি ধানের পালি সাজিয়ে লক্ষ্মী পুজো করতেন। তাহলে তিনি কিভাবে লক্ষ্মী পুজো করতেন? ধানের পালি সাজিয়ে নিতেন, ধানের পালি সাজিয়ে লক্ষ্মী পুজো করতেন। স্বর্গীয় অচিন্ত ভট্টাচার্যদার বাবা স্বর্গত পণ্ডিত মশাই ছিলেন পুরোহিত। পুজোর পরে সকলকে নিজে হাতে প্রসাদ দিতেন। আবার আরেকটি গ্রন্থে আছে, যে আমাদের পূজনীয়া কল্যাণী মায়ের লেখা, কল্যাণী মৈত্র মা, যে তিনি এটা লিখেছেন, বরদিদি আমাদের, তিনি এটা লিখেছেন যে গেট দিয়ে ঢুকতেই বায়ে মণ্ডপ ঘর, এই ঘরে লক্ষ্মী পুজো হতে দেখেছি ছোটবেলায়। বাচস্পতি মশাই পুরোহিত ছিলেন বাড়ির, মানে তখনকার সময় বাচস্পতি মশাই ছিলেন পুরোহিত। আর যখন ডাক্তার সদাপ্রিয় বসুদা যখন ছিলেন, ছোট ছিলেন, তখন আরেকজন পুরোহিত ছিলেন। উনি লক্ষ্মী পুজো করতেন। নারায়ণ পুজো করার পরে বাড়ির গৃহিণীকে দিয়ে লক্ষ্মী পুজো
করাতেন। তাই কর্তামা মানে মনমোহিনী দেবী এবং পরে আমার ঠাকুমাকে লক্ষ্মী পুজো করতে দেখেছি, মানে মাতা মনমোহিনী দেবী করতেন, তারপরে জগৎজননী শ্রী শ্রী বড় মা লক্ষ্মী পুজো করেছেন। পূজনীয়া কল্যাণী যে বড়দিদি, কল্যাণী দিদি, তিনি বললেন যে আমার বিয়ের আগে পর্যন্ত আমার ঠাকুরমা মানে শ্রী শ্রী বড় মার সঙ্গে পাবনা ছাড়ার পর পুজো করেছি। সারাদিনের উপোসের পরে পুজোর ঘরে প্রসাদ খাওয়া, যজ্ঞেশ্বর রাঁধুনি ডাবের জল দিত, পুজো হয়ে গেলে ডাবের জল খেত, যজ্ঞেশ্বর রাঁধুনি ডাবের জল দিয়ে যেত, ঠাকুমার সঙ্গে ঠাকুরের চরণামৃত, আর ঠাকুমার সাথে ঠাকুরের চরণামৃত, নারকেল চিড়ে প্রসাদ খেয়ে ডাবের জল খেতে হতো উপবাসীদের। তাহলে পুজো নারায়ণ পূজা আগে করা হতো, নারায়ণ পূজা হয়ে গেলে গৃহিণীকে দিয়ে লক্ষ্মী পুজো করানো হতো, যেটা জগৎজননী আগে মাতা মনমোহিনী দেবী করতেন, তারপর জগৎজননী শ্রী শ্রী বড় মা সেই পুজো করতেন, ধানের পালি সাজিয়ে সেই পুজোটা করতেন, লক্ষ্মী পুজোটা কোজাগরীর দিন। আর পুজোর শেষে কিভাবে উপোস ভাঙতেন? উপোসের পর এই ঠাকুরের চরণামৃতটা আগে গ্রহণ করতেন, তারপর নারকেল চিড়ে প্রসাদ খেয়ে, নারকেল আর চিড়ে এই দুটো প্রসাদ, এই প্রসাদটা খেয়ে ডাবের জল খেয়ে উপবাস ভাঙতেন। তাহলে বড়মা কিভাবে লক্ষ্মী পুজো করতেন আমরা এটা জানলাম এই পাঠ থেকে। এখন জগৎজননী শ্রী শ্রী বড়মা কিছু কথা লিখে দিয়ে গেছেন, কিছু বলে গেছেন, সেই কথাগুলো আমি পাঠ করছি। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার লেখা থেকে কিছু কথা। তাতে সম্পূর্ণ বিশ্বাস রাখো, তাতে মানে ইষ্টের প্রতি, তাতে সম্পূর্ণ বিশ্বাস রাখো, তার কাজগুলো ঠিকভাবে নিষ্ঠার সহিত করে যাও, তার গুণানুকীর্তন করো, সদাচার সম্পন্ন হয়ে চলো। তাহলে তার প্রতি অগাধ বিশ্বাস রাখতে বললেন, তার যে কাজগুলো আছে সেগুলো যেন নিষ্ঠার সাথে আমরা করি এবং তার গুণকীর্তন যেন সর্বদা করি এবং সদাচার সম্পন্ন হয়ে যেন সর্বদা চলি। এটা বলেছেন 1957 সালে। 1958 সালে তিনি বললেন, যেখানেই থাকো সেখানে তোমার পরিবেশ যেন তোমাকেই চায়, যেখানেই থাকো সেখানের পরিবেশ যেন আমাকেই চায়, এমনভাবে করে তোলা লাগে, মানে আমার ব্যবহার চাল চলন আচার আচরণ এমন করে নিতে হয় যেখানে যখন থাকি না কেন সবাই যেন আমাকেই চায়, ভালো পায় আমাকে। 1959 সালে তিনি বললেন, সমস্ত অসুবিধার মধ্যেও কিভাবে সুবিধা করে নিতে পারো তার চেষ্টা করতে হয়। কারণ জীবন পথে আমাদের নানান সমস্যা অসুবিধা জীবনে আসবেই, এটা আসবেই, তার মধ্যে কিভাবে সুবিধা করে নিতে হয় সেই বুদ্ধিটা যেন আমাদের থাকে, সেই চেষ্টাটা যেন আমাদের সর্বদা থাকেন। জগৎজননী শ্রী শ্রী বড় মা এসব লিখে গেলেন আমাদের জন্য। তারপর তিনি বললেন, পরমপিতার আশীর্বাদ সব সময়ই আছে, তুমি ঠিক পথে চলবে, আমাদের ঠিক পথে চলতে বললেন, কারণ তার আশীর্বাদ, পরমপিতার আশীর্বাদ সর্বদা আমাদের মধ্যে আছে। বিধির নীতি যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। বিধির যে নীতি, এই বিধির নীতি এখন আমরা ভাবতে পারি এই নীতি আমরা কোথা থেকে জানবো? আমার ঠাকুর যা নীতি দিয়ে গেছেন, ঠাকুর যা বিধান দিয়ে গেছেন আমাদের জীবন চলনার জন্য, তার যে বাণীগুলো, তার বলাগুলো, তার মধ্যে সেইগুলোই কিন্তু বিধির বিধান, সেইগুলোই কিন্তু বিধির নীতি, সেইগুলোকে আমাদেরকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে বললেন। তোমার আপ্রাণতা, কর্মতৎপরতা, কৌশল দেখে যেন সবাই তোমাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। নাম করো খুব করে, বড়মা বললেন খুব করে নাম করো, নামে অসম্ভব সম্ভব হতে পারে। এই যে আমি গতকালই মনে হয় আলোচনাটা করলাম
যে নামে অসম্ভব সম্ভব হয়, সেটা আমার জীবনে ঘটেছে। সত্যি নামে অসম্ভব সম্ভব হয়। অনুরাগের সাথে ভালোবেসে যদি নাম অনবরত করা যায়, নামে অসম্ভব সম্ভব হয়। সদাচারী চলনে চলবে সবাই। সবসময় যেন সদাচার মেনটেন করে আমরা চলি। এখন সদাচার বলতে তিনটে ভাগ আছে: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। আমরা যেমন শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা আমাদের অন্যের গামছা ব্যবহার করা নয়, অন্যের কাপড় চোপড় ব্যবহার করা নয়, এইসব যে শারীরিক সদাচারগুলো পালন করি, তেমন মানসিক সদাচার, মন যদি আমার ভালো না থাকে, মনের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, মনটা যদি আমার পরিষ্কার না থাকে, এই মনের ভেতরে যদি কুটিলতা অহংকার থাকে, তাহলে কিন্তু আমার এই মনের মানসিক সদাচার ক্ষুণ্ণ হয়, মানসিক সদাচার কিন্তু পালন হয় না। তাহলে আর মানসিক সদাচার যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আমার আধ্যাত্মিক সদাচারও সঠিক হবে না। তাই এই তিনটে সদাচারকেই কিন্তু আমাদের পালন করতে হয়। এগুলো যেন আমরা ঠিকভাবে পালন করে চলার চেষ্টা করি। আর চারদিকে তীক্ষ্ণ সাবধানী চতুর্দৃষ্টি যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। মানে চতুর্দিকে আমাদের একটা তীক্ষ্ণ সাবধানী চতুর্দৃষ্টি রাখতে হবে। কারণ তারপরে এখনকার যে দিনকাল পড়েছে, চতুর্দিকে পরিস্থিতি খুব খারাপ। তাই আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কোনো কাজ করার আগে ভাবতে হবে, কিছু বলার আগে ভাবতে হবে, কোথাও যাওয়ার আগে ভেবে চিনতে এই বিচক্ষণতা যেন আমার ভেতরে থাকে। কিভাবে আসবে, যখনই কিছু করব ভাববো এই করাটা ঠাকুরের বিধানে হচ্ছে তো, তাহলেই আমাদের সব ঠিক হবে। কেউ কিছু দিচ্ছে বা খেতে দিচ্ছে, বা কেউ কিছু আমার আপ্যায়ন করার চেষ্টা করছে, অতিরিক্ত দেখাচ্ছে, সেখানেও ভাবতে হবে ঠাকুর এই জিনিসগুলো যে উনি আমার জন্য করছেন, এই জিনিসগুলো কি সঠিক, ঠাকুর কি বলেছেন। তখন যেখানে যতটুকু করার সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। এই বিচক্ষণ চতুর্দৃষ্টি আমাদের বড় মা রাখতে বললেন। ওইভাবে চলার অভ্যাসও করতে হয়, ওইভাবে চলার অভ্যাসটা আমাদের করে নিতে হয় কিন্তু ধীরে ধীরে সবাইকে। তোমার সব কাজে ওই ইষ্টের ভরণ পোষণ ছাড়া যেন কিছু না থাকে। ঠিক মতো ইষ্টভৃতি করলে মানুষ মৃত্যু থেকেও রক্ষা পায়। বড়মা বললেন, কেউ যদি ঠিক মতন ইষ্টভৃতি করে, যান্ত্রিকভাবে ইষ্টভৃতি নয়, আচার্যদেব যা বারবার বলছেন, যান্ত্রিকভাবে ইষ্টভৃতি করলে কোনো কাজই হবে না। আকুলভাবে অন্তর থেকে যদি কেউ ঠিকভাবে ইষ্টভৃতি করে, তাহলে মৃত্যু থেকেও সে রক্ষা পায়। তোমার ইষ্ট যেমন চান সেইভাবে যদি চলো, আগ্রহ সহকারে, অটুট অনুরাগ নিয়ে, তাহলে দেখতে পাবে বহু অজানা ভবিষ্যৎকে তুমি আগে থাকতেই জেনে ফেলেছো। তাহলে দেখতে পারবে হয়তো ভবিষ্যতে যা ঘটবে, যা হবে, তা তুমি আগে থেকে তোমাকে ঠাকুর জানান দিয়ে দিচ্ছে, তুমি বুঝে নিতে পারবে। যেটা সে যে কোনো মাধ্যমেই হোক, সেটা আমাদের বুঝিয়ে দেন ঠাকুর। সাবধান হতে পারবে কিন্তু তখনই, তখন আমরা সাবধান হয়ে যেতে পারবো যে এই জিনিসটা আমার ভেতরে জান দিচ্ছে, ঠাকুরই হয়তো আমাকে ঠোকর দিয়ে বুঝিয়ে দিচ্ছে, তাহলে আমরা সাবধান হয়ে যাই, শক্ত হয়ে দাঁড়াও। সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেই হবে। মানুষের সাথে এমন ব্যবহার করবে যাতে তাদের ভালো হয়। আমরা সকলের সাথে এমন ব্যবহার করব যাতে তাদের কোনো ক্ষতি না হয়, বরঞ্চ তারা যেন ভালো থাকে আমার ব্যবহারে, তাদের কোনো যেন ক্ষতি না হয়, আমার পড়ার ভিতর দিয়ে তাদের জন্য কোনো ক্ষতি না হয়, তারা যেন ভালো থাকে। এটাই আমাদের কিন্তু করণীয়। এখন ভাদ্র মাসে জগৎজননী বড় মা কী কী করতেন, সেটা এখন আমরা জানব। সেটাও আলোচনা পত্রিকা থেকেই আমি পাঠ। ভাদ্র মাসে জগৎজননী শ্রী শ্রী বড় মা কী করতেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভাদ্র ও পৌষ মাসে সূর্য কিরণে আলট্রাভায়োলেটের রে বেশি থাকে, সেই জন্য ওই সময়ে কাপড় চোপড় রোদে দেওয়া ভালো, তাহলে আর পোকা ধরতে পারে না। আমরা জানতাম যে ভাদ্র মাসে আমরা সবাই কাপড় রোদে দিয়ে থাকি, কিন্তু পৌষ মাসেও দিতে হয়, সেটা ঠাকুরের এই বলা থেকে আমরা জানতে পারলাম। তাহলে জগৎজননী শ্রী শ্রী বড় মা এই কাজটি করতেন ভাদ্র এবং পৌষ মাসে, কারণ এই সময় সূর্য কিরণে আলট্রাভায়োলেটের রে বেশি থাকে, সেজন্য কাপড় চোপড়ে রোদে দেওয়া ভালো।
তাহলে আর পোকা ধরতে পারে না। শ্রী শ্রী বড়মার ঘরে প্রচুর কাপড়, চাদর, মশারি, শতরঞ্জি ইত্যাদি থাকত। তিনি নিয়মিত ভাদ্র ও পৌষ মাসে এগুলি সব রোদে দিয়ে তুলতেন। প্রতিটি জিনিসই তিনি মনে করতেন ঠাকুরের। তিনি প্রত্যেকটা জিনিসকেই মনে করতেন ঠাকুরের। ঠাকুরের জিনিস, সেগুলো কখনো নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই। যেমন বড়মা যখন ঘর ঝাড় দিতেন, তখন যদি একটা ডালের দানা বা একটা চালের দানাও করে থাকতেন, তিনি সেটা কুড়িয়ে নিয়ে আঁচলে বেঁধে রাখতেন, তারপরে সেটা আবার পাত্রে রেখে দিতেন। কারণ তিনি, এটা তার ভেতরে ছিল, সব কিছু ঠাকুরের দান, কোনো কিছু এভাবে অবজ্ঞা করতে নেই। কোনো কিছুকে অবজ্ঞা করতে করতেই সেটা বড় হয়ে যায়। তাই ছোট ছোট জিনিসকেও তিনি এভাবে যত্ন সহকারে রাখতেন। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই সব কিছু রক্ষা করতেন। যেহেতু প্রভুর সম্পত্তি, অতএব এর কিছুই নষ্ট হতে দেওয়া যাবে না, এই ছিল বড়মার বোধ। এই বোধগুলো আমাদেরকেও কিন্তু একটু একটু করে তৈরি করে নিতে হবে, আমাদের প্রত্যেকে, শুধু আমাদের নারীদের নয়, দাদাদেরকেও, ছেলে মেয়ে সবাইকে এই ভাবনাগুলো ভেতরে তৈরি করতে হবে। কারণ যা কিছু ব্যবহার করছি, যা নিয়ে চলছি, সব কিছুই তার দয়া, তার সম্পত্তি। তার সম্পত্তিকে আমরা নষ্ট কখনোই করতে পারি না, সেগুলোকে আগলে রাখার অধিকার আমাদের। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।